2 point charges plus 8q and minus 2q are located at x equals to 0 and x equals to L respectively. The point on x-axis at which net electric field is 0 due to these charges is অর্থাৎ x axis এর উপরে কোথায় এদের ইলেকট্রিক ফিল্ডটা কি হবে 0 হবে, এদের ইলেকট্রিক ফিল্ডটা 0 হবে এই দুটো চার্জের জন্য। তো একটা x axis আঁকতে পারি আমরা, x axis আঁকতে পারো তোমরা? দেখো আমি আঁকছি, দেখো এই হলো x axis, এটা হলো x axis, এটা হলো x equals to 0 আর এখানে আমি ধরে নিলাম x equals to কত ধরবো আমরা L, আর এটাকে আমরা x axis ধরে নিলাম। তো এখানে একটা চার্জ আছে সেটা হচ্ছে তোমার প্লাস 8q আর x equals to L এ আছে তোমার কত মাইনাস 2q। তাহলে এদের ইলেকট্রিক ফিল্ডটা 0 হবে কোথায়? তো আমরা এখানে ধরে নিই এখানে একটা পয়েন্ট, সাপোজ p পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, ইলেকট্রিক ফিল্ডটা 0 হবে, মানে নেট ইলেকট্রিক ফিল্ডটা 0 হবে। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি যে এটা ডিস্টেন্স কতটা আছে, এটা ডিস্টেন্স আছে এখান থেকে, এটা ধরে নেবো আমরা কত r, এল পয়েন্ট থেকে আমরা, এল ডিস্টেন্স থেকে আমরা পি পয়েন্টের ডিস্টেন্সটা আমরা ধরে নেবো কত r। তাহলে টোটাল কত হচ্ছে এ প্লাস 8q, যদি চার্জ থেকে আমরা ডিস্টেন্সটা ধরবো তাহলে এটা হয়ে যাবে কত L প্লাস r, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। তো আমরা ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন তো জানি, ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটা কি ছিল, ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটা ছিল E ইকুয়ালস টু কি ছিল 1/4πε0 ইন্টু কিউ বাই ডি স্কয়ার, ধরে নাও ডি স্কয়ার। তো প্লাস ফর প্লাস 8q চার্জ, ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি ইজ কত হবে, তো সেটা আমরা কত করবো E1। তো E1টা কত হবে, E1টা হয়ে যাবে 1/4πε0 ইন্টু কিউটা কত হয়ে যাবে, কিউটা হয়ে যাবে তোমার 8q আর ডিস্টেন্সটা কত হয়ে যাবে L প্লাস r এর উপরে হোল স্কয়ার হয়ে যাবে, L প্লাস r এর হোল স্কয়ার হয়ে যাবে ডিস্টেন্সটা। এটা 8q চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা, পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডটা এটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে হবে কি ফর -2q চার্জ, ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি, ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি ইচ, তো সেটা কত হবে E2, সেটা E2টা কত হয়ে যাবে 1/4πε0 ইন্টু এটা কত হয়ে যাবে, চার্জটা কত আছে, চার্জটা আছে কত 2q বাই এটা ডিস্টেন্সটা কত আছে, ডিস্টেন্সটা আছে r, পি পয়েন্ট থেকে ডিস্টেন্সটা কত আছে r, তাহলে এটা হয়ে যাবে তোমার কত r স্কয়ার। এবার নেট ইলেকট্রিক ফিল্ডটা কত হতে হবে, নেট ইলেকট্রিক, হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ -2q, কিন্তু আমরা, হ্যাঁ -2q, বাট ইলেকট্রিক ফিল্ড আমরা যখন ক্যালকুলেট করতে যাবো তখন প্লাস মাইনাসের দরকার নেই তো। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, নেট ইলেকট্রিক ফিল্ড সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে তোমার 0। তা আমরা সেটা কি করব, E2 মাইনাস E1 ইকুয়ালস টু কত হবে 0। তাহলে এখানে E2 সমান কত হবে E1, E2টা কত হচ্ছে, E2টা হবে তোমার 1/4πε0 ইন্টু 2q বাই কত হবে r স্কয়ার, সমান কত হবে 1/4πε0 ইন্টু 8q বাই L প্লাস r এর উপর হোল স্কয়ার। তো 1/4πε0টা কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, তো হয়ে যাবে কত 4r স্কয়ার ইকুয়ালস টু কত হয়ে যাবে L প্লাস r এর উপর হোল স্কয়ার। তো 4r স্কয়ারটা আমরা কি লিখবো 2r এর উপর হোল স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে L প্লাস r এর উপর হোল স্কয়ার, দুদিকে রুট করলে আমরা কত পাবো 2r ইকুয়ালস টু কত পাবো L প্লাস r, তাহলে r ইকুয়ালস টু কত হবে L। তাহলে অ্যাকচুয়াল ডিসটেন্সটা কত হবে, অ্যাকচুয়াল ডিসটেন্সটা হবে অ্যাকচুয়াল ডিসটেন্স অফ পি সেটা কত হয়ে যাবে, এমনি ছিল কত L আর L প্লাস r ছিল, তাহলে কত হয়ে যাবে L প্লাস L, তাহলে হয়ে যাবে কত 12। তাহলে 12 ডিস্টেন্সে কি হবে, টোটাল ইলেকট্রিক ফিল্ডটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এখানে কোন অপশনটা হবে, এখানে অপশনটা হবে তোমাদের অপশন সি, অপশন সি।